এইটুকুখানি বয়সে এসে তো নানা রকম অভিজ্ঞতা হয়েছে, তার সঙ্গে আজকে নতুন আরও একটা অভিজ্ঞতা যুক্ত হয়েছে। জীবনের প্রথম শোল মাছের খোসা ছাড়িয়ে রান্না অনেকটা কষ্টের ছিল, তারপরেও রান্না করেছি, নতুন অভিজ্ঞতা। শোল মাছ তো সবাই মোটামুটি রান্না করেন, তবে এভাবে খোসা ছাড়িয়ে কেউ কখনো রান্না করেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরও ছিল মিষ্টি কুমড়া শাকের পাতা, কিভাবে ডাল দিয়ে প্রেসার কুকারের মধ্যে খুবই মজা করে রান্না করি, এগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বেশ ভালোই আছি। সকালের নাস্তা সেরে 1 কাপ চা খেয়েছি। চা খাওয়া মানেই আজকের আমার ঘুম চলে যাবে। অনেকে বলে সকাল সকাল চা খেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার তাও প্রবলেম হয়। কিন্তু চা খেতে তো ভালোবাসি বলতে ওরকম নেশা নেই, কিন্তু খেতে ভালো লাগে, এরকম আর কি ভালোবাসি। কাজ করতে করতে 5টা মিনিটও বসতে পারি না, মনের মধ্যে ভাবতে শুরু করি এটা শেষ করে এটা করব, এটা শেষ করে এটা করব। আসলে অনেকেই ভাবেন একলা সংসারে একা মানুষ, একটা ছেলে নিয়ে আমি এত কি কাজ করি। আসলে কাজের কোনো শেষ নেই। কাজ করলে সারাদিন করা যায়, না করলে আপনার কাজ থাকলেও শুয়ে বসে ঘুরলেও কিন্তু কাজ আপনার নেই। ছেলে, সংসার, তারপরে হচ্ছে নিজের, এরপরে এই যে আপনাদের সঙ্গে ছোট্ট একটা পেজ খুলে যে ভিডিওগুলো শেয়ার করি, এটাও কিন্তু কম দায়িত্ব পালন করতে হয় না। যাই হোক, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাকের পাতা, অনেক বছর পরে খাওয়া হচ্ছে। যদিও এগুলো বাঁচতে একটু প্রবলেম, কারণ ধারালোর কারণে, আর এটা নিজস্ব একটা ফ্লেভার আছে অন্য শাকের পাশাপাশি, যেটা আমার খুবই ভালো লাগে। তবে অবশ্যই ডাল দিয়ে রান্না করলে, ডাল দিয়ে রান্না না করলে এটা আমার খেতে একদমই ভালো লাগে না। শোল মাছ তো আগেই ভিজিয়ে রেখেছি, আর এখানে 1 কাপ নিয়েছি ডাল। এই ডালগুলো ধুয়ে তারপরে রেখে দিব পাশে। এরপরে হচ্ছে শোল মাছ যদি ভালো করে বরফ ছাড়িয়ে যায় তাহলে শোল মাছগুলো কেটে নিব, নয়তো শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। শোল মাছ ফ্রিজ থেকে মাত্রই বের করলাম, মানে মাত্র বলতে কিছু সময় হয়েছে, তো এখনও এই যে বরফ ছাড়িনি। তো আমার তো 2টা মাছ লাগবে না, একটা মাছ রান্না করব, তাই ভাবলাম একটা মাছ তুলে রাখি আর একটা আরও ভিজিয়ে রাখি। খোসা ছাড়াতে গেলে চামড়ার বরফটা সরানো সব থেকে বেশি জরুরি, না হলে খোসাটা কিন্তু তুলবে না। তবে বাইন মাছের খোসা তুলে রান্না করেছি কয়েকবার, সেটা একটু ইজি ছিল। আর শোল মাছেরটা জীবনের প্রথম, আজকে তুলবো, জানি না কেমন হবে বা কতটা কষ্টের হবে। এই কাজটা আমার করার ইচ্ছে হয়েছে, কারণ হচ্ছে আমি কয়েকজনের মুখে শুনেছি যে শোল মাছেরও উপরের চামড়াটা ফেলে রান্না করা যায়। সেখান থেকে আমারও আজকে ইচ্ছে হলো যে আমি তো শোল মাছ অনেক বেশি পছন্দ করি, আর মাঝে মধ্যেই খাওয়া হয়, তো একটা মাছ আজকে এভাবে রান্না করা যাক, রান্না করে দেখি কেমন হয় খেতে। মিষ্টি কুমড়া শাকের পাতা একটু ধারালো থাকে বলে এগুলো কিন্তু বাছতে একটু কষ্ট হয়, তবে খেতে ভালোই লাগে। মা যেভাবে এই শাকটা রান্না করে আমিও চেষ্টা করব ওইভাবেই রান্না করার জন্য। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই এটাকে আমি ডাল দিয়ে রান্না করব, তবে পানি পানি করে না, একদম শুকনো শুকনো করে। মাটির চুলা হলে খুব সুন্দরভাবে তলাটা ধরে যেত, আরও ভালো একটা ফ্লেভার আসতো খেতে, কিন্তু গ্যাসের চুলায় তো সম্ভব না, তারপরেও চেষ্টা করব একদম তলা ধরিয়ে রান্না করার জন্য। একটুও পানি দিব না। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সামান্য একটু দিয়েছি, লবণ, হলুদ, তেল, আর দিয়েছি এই যে কিছুটা হচ্ছে জিরে। ডালের মধ্যে বা ভাজির মধ্যে জিরেটা দিলে মুখের নিচে পড়লে বেশ ভালোই লাগে। এবার এটাকে আমি চুলার উপরে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচ দিব, আর হচ্ছে শাকগুলো একদমই কমে যাবে, এরপরে নেড়ে চেড়ে বসিয়ে দিব। কেউ চাইলে কিন্তু এই যে আমি রসুন দিয়েছি, তারপর তেল দিয়েছি, এটা এখন না দিয়ে পরবর্তীতে হচ্ছে একবারে তেলের উপরে আলাদা করে দিয়ে দিতে পারেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু ভাজার অন্যরকম একটা ফ্লেভার আসবে। তাই আমি এভাবে রান্না করলাম, হাতে মেখে একটুও পানি দেইনি, তবে এভাবেই ঢেকে ঢেকে আস্তে 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 করে আমি শাকটা নেড়ে চেড়ে নিব। শাক থেকেই কিন্তু সামান্য একটু পানি বের হয়েছে, সামান্য কিছুটা, যাতে করে একদম পানি পানি না হয়ে যায়। তাই এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা পানি হয়েছে। 1 কাপের মনে হয় 5 ভাগের 1 ভাগ পানি, এতটুকু হবে। সময় কম লাগার জন্য, ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য মূলত প্রেসার কুকারে দেওয়া। আর এই যে আমি মিশনে নেমে পড়েছি, শোল মাছের খোসা ছাড়ানোর মিশনে। আমি কিন্তু আবারও বলছি, কে কে খেয়েছেন আর কার কেমন অভিজ্ঞতা ছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার প্রিয় আপুরা, আপনাদের মতামত শুনতে আমার বেশ ভালো লাগে, যার জন্যই হচ্ছে আমি শুনতে চাই আর কমেন্টের অপেক্ষায় থাকি আমার প্রিয় আপুরা কখন আমাকে কমেন্ট করবে। আর আপনাদের সঙ্গে একটাই হচ্ছে যোগাযোগের মাধ্যম, সেটা হচ্ছে কমেন্টে, যেটা আমি কিন্তু আপনাদের ভীষণ মিস করি।
সেখানে আপনাদের সাথে কথা বলতেও আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি যত ব্যস্ততায় থাকি না কেন, ইচ্ছা করে আমার যে আমি চেষ্টা করি অন্ততপক্ষে একটা কমেন্টও যাতে মিস না যায়। আমার প্রিয় আপুদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা আমি কিন্তু রাখার চেষ্টা করি। গতদিন একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে আপুর নতুন বেবি হয়েছে 2 মাস, তা আপুর বেবির জন্য অনেক অনেক ভালোবাসা, মেয়ে বাবু হয়েছে মামনিটার জন্য অনেক অনেক ভালোবাসা। আপুর জন্য দোয়া করি, আপুও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে দেখুন শোল মাছের খোসা ছাড়ানোর পরে এরকম হয়েছে, দেখতে তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দরই লাগতেছে। যদিও আমার মনে হচ্ছে যে শোল মাছের খোসা ছাড়ানোর মূলত কারণ হচ্ছে উপরের অংশটা হয়তো দেখতে কালো লাগে, এর জন্য হয়তো অনেকের জিনিসটা ভালো লাগে না, যার জন্য উপরের অংশটা ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে মাশাল্লাহ দেখতে তো বেশ কেমন হয়েছে দেখালামই। আর বেগুন দিয়ে শোল মাছ রান্না করব। বেগুনের উপরে যে পাতলা একটা আবরণ থাকে আমি কিন্তু এটাও ফেলে দিয়েছি। আর রান্না করব হচ্ছে কুমড়া বড়ি দিয়ে। অনেকে আমাকে এর আগের ভিডিওতে আমি যখন কুমড়া বড়িগুলো তৈরি করেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছে এগুলো কিভাবে রান্না করে, এগুলো কিভাবে রান্না করে। এগুলো মূলত মাছ দিয়েও রান্না করা যায়, সবজি দিয়েও রান্না করা যায়। তো রান্নার আগে তেলের মধ্যে আমি অল্প করে একটু ভেজে নিলাম। বড়িগুলো ভাজলে খেতে বেশ ভালোই লাগে, সুন্দর একটা ফ্লেভার বের হয়। যদিও বড়ির নিজস্বই একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটাই যার ভালো লাগবে ঘ্রাণটা সেই বড়ি খেতে পছন্দ করবে। তো মাছগুলো রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে রসুন আর জিরে বাটা দিয়েছি। শোল মাছে যে যেরকম মশলা খান, যদি কেউ আদা বাটা পছন্দ করেন, তো আমি চাচ্ছিলাম না যে আদা বাটাটা দেই, যার জন্য আমি এখানে রসুন আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে মাছগুলো এখন কষিয়ে নিব। লবণ হলুদ তো দিয়েছি পাশাপাশি। এবার মাছগুলো বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পরে সবজিগুলোও কিন্তু আমি দিয়েছি। আর আপনাদের হয়তো মনে হচ্ছে যে আপু কতটুকু কষালো, আসলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, যার জন্য শর্টকাট করে আপনাদের দেখানো হচ্ছে। আর এই যে চুলায় বসিয়ে দিয়েছি মাছ রান্না। আর এখন আপনাদের দেখাবো সেই ডাল দিয়ে যে মিষ্টি কুমড়া শাকের পাতাটা রান্না করলাম সেটা কেমন হয়েছে। আর পানি আছে কিনা নিচে দেখুন, বিন্দুমাত্র পানি নেই, হালকা হালকা তলাটা ধরেছে। যদিও প্রেশার কুকার তো অনেক বেশি মোটা, এটা সম্ভব না আসলে তলাটা পোড়া। তারপরেও যেরকম ফ্লেভারটা চেয়েছিলাম ঠিক তেমন একটাই ফ্লেভার এসে নাকে লাগছে। আর এই যে মোটামুটি রান্নার শেষে আপনারা এভাবে রান্না করেন বা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সবার রান্নায় যে এক রকমের হবে এরকম কিন্তু কিছু না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি কোথাও, প্লিজ আপুরা একটি লাইক দিতে ভুলবেন না। আর এটা হচ্ছে রান্নার সর্বশেষ পরিস্থিতি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।